হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর হিস্ট্রি রয়েছে যাদের 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 8 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই এগ্রিকালচারাল রেভলিউশন, অর্থাৎ কৃষিজাত বিপ্লব বলতে আমরা কি বুঝি। এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই এগ্রিকালচারাল রেভলিউশনের উপরে কিন্তু 3 মার্কসের প্রশ্ন আসে, ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের এগ্রিকালচারাল রেভলিউশনের উপরে একটা নোটস। কি বলছে দেখো, কৃষি বিপ্লব। আমি একটা ছবির মাধ্যমে রিলেট করে তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি বিষয়টা, তাহলে তোমরা অবগত হতে পারবে। দেখো, একটা সময় মানুষ কিন্তু কি করত, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে পশু শক্তি ব্যবহার করে এবং মানুষ নিজস্ব শ্রমের ব্যবহার করে কিন্তু কি করত, কৃষি কাজ করত এবং অল্প জমিতে অল্প উৎপাদন কিন্তু হতো। কিন্তু এখন কি করা হচ্ছে, কৃষি জমিতে অত্যাধুনিক প্রযুক্তি বা টেকনোলজি ইউজ করে এখন জমির পরিমাণ কম এবং সেখানে কিন্তু উৎপাদনের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। শস্যাবর্তন পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগে এখন কিন্তু কৃষিজাত পণ্য উৎপাদন অতি সহজ হয়ে গেছে। তাহলে এখানে কি বলছে, ষোড়শ শতাব্দীতে ইউরোপে চাষাবাদের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এই পরিবর্তন এতটাই প্রবল ছিল যে তাকে বিপ্লব বলা হয়। বিপ্লব বলতে বোঝানো হয় আমূল পরিবর্তন। এখানে অবশ্য কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের কথা কিন্তু বলা হয়েছে, যা এগ্রিকালচারাল রিভলিউশন বা কৃষি বিপ্লব নামে কিন্তু পরিচিত। ষোড়শ শতকের কৃষিক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল? আমি বললাম বিপ্লব মানে কি, বিপ্লব বা রেভলিউশন মানে বোঝাচ্ছে আমূল পরিবর্তন বা অনেক বড় পরিবর্তন। তাহলে এখানে কেমন ধরনের বড় পরিবর্তন সাধিত হয়েছিল সেগুলো একটু একে একে আমরা এখন দেখে নেব। দেখো কি বলেছে, 1 নাম্বার যেটা বলেছে, ষোড়শ শতাব্দীতে কৃষি উন্নয়নের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের পিছনে ছিল কৃষিতে চাহিদা ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উৎপাদন শুরু করা হয়, যার ফলে বাজার অর্থনীতির সূচনা ঘটে। তার সঙ্গে সঙ্গে কৃষি মজুরের উত্থানও কিন্তু ঘটতে থাকে। নেক্সট বলেছে, ষোড়শ শতাব্দীতে নতুন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে কিন্তু কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটে। নতুন যন্ত্রপাতি ও কৌশল আবিষ্কৃত হওয়ার ফলে কৃষি উৎপাদন ও কৃষিযোগ্য জমি কিন্তু বাড়তে থাকে। 3 নম্বর বলেছে, ষোড়শ শতাব্দীতে চাষাবাদের ক্ষেত্রে এক নতুন কৃষি কৌশল আবিষ্কৃত হয়েছিল। এর ফলে কৃষিক্ষেত্রে এক বিশাল পরিবর্তনও কিন্তু সূচিত হতে দেখা গিয়েছিল। ঠিক আছে, দেখো এখানে মানুষ কিভাবে কৃষিকাজ করত। নিউ টেকনোলজিস আসার পরে, যেমন চাষাবাদ জমি মানে লাঙ্গল দেওয়া থেকে শুরু করে, ফসল কাটা থেকে শুরু করে, জল দেওয়া থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং পারপাসে কিন্তু টেকনোলজির ইউজটা হচ্ছে। তাহলে একটা সময় কৃষিক্ষেত্রে মানুষ কিন্তু টেকনোলজি ব্যবহার করতে পারেনি, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা সময় পরে মানুষ কিন্তু টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করতে পেরেছে। তো এই ছিল আজকের ক্লাস। 3 মার্কসের জন্য তোমরা এগ্রিকালচার রেভলিউশনটা পড়বে। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন হয় নোটসের আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ ইতিমধ্যে আমাদের সমস্ত পেপারের সাজেশনস গুলো প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নোটস পত্রও দেওয়া শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে বলতে পারো, কারণ জুন মাস থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা চলছে, ফার্স্ট উইক থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।